আসসালামু আলাইকুম। খুব দ্রুতই বাংলাদেশে লোডশেডিং ধেয়ে আসতে পারে, কারণ যে ভারতের যে আদানির বিদ্যুৎ কেন্দ্র, বিশেষ করে ঝাড়খণ্ডের যে গোড্ডায় যে বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, যে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটি, সেখান থেকে সাধারণত বাংলাদেশ প্রায় 1300 থেকে 1400 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করে থাকে। তো সেই জায়গায় যে একটি বিদ্যুৎ কেন্দ্রে দুটি ইউনিট রয়েছে, প্রত্যেকটা ইউনিট থেকে 700 কি 750 করে বিদ্যুৎ উৎপাদন, 750 মেগাওয়াট থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়। তো এই যে 700 এবং 750 মেগাওয়াট প্রতিটি ইউনিট থেকে, দুটি ইউনিট থেকে 1300 মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশ পেয়ে থাকি, এটা ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। বিশেষ করে গত 8ই এপ্রিল একটি ইউনিট বন্ধ হয়ে যায় এবং গত শুক্রবার বাকি যে একটা ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন করা হতো সেটাও বন্ধ হয়ে যায়। এখন কারণ হিসেবে দেখেছে তারা যে এখানে যান্ত্রিক ত্রুটি দেখা গেছে। তো যান্ত্রিক ত্রুটি যদি দেখা যায় তাহলে একটা ইউনিটে বন্ধ হতে পারে, কিন্তু একই সাথে সাথে একদিন পরে, 2 দিন পরে দুইটি ইউনিট একেবারে বন্ধ হয়ে গেছে। এটা কি আপনার কাছে স্বাভাবিক মনে হয়, নাকি তারা বাংলাদেশকে বিপদে ফেলানোর জন্য এই কাজটা করতেছে? এখন আপনারা জানেন যে শেখ হাসিনার পতনের পর এই আদানি গ্রুপের বাংলাদেশ এই বিদ্যুতের বাবদ $800 মিলিয়ন বকেয়া ছিল। $800 মিলিয়ন। পরবর্তীতে সে $800 মিলিয়ন আস্তে আস্তে বকেয়া পরিশোধ করতেছে এবং সাথে সাথে চলতি যে বিদ্যুতের বিল সেটাও পরিশোধ করে আসতেছে বাংলাদেশ। তো সেই জায়গা থেকে তাদের সাথে লেনদেন কিন্তু সহনীয় পর্যায়ে আছে এবং নিয়মিত যে আমাদের যে পাওনা, সেই পাওনা কিন্তু বাংলাদেশ পরিশোধ করে আসতেছে। তারপরেও যদি তারা এই যে আপনার বিদ্যুতের যে সংকট দেখাইতেছে, যে না কোনোভাবেই বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হইতেছে না, তো এটা কি শুধুই কি যান্ত্রিক ত্রুটি, নাকি ডক্টর ইউনূস সরকারকে বিপদে ফেলানোর জন্য আসলে এই তার যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সেটাকে তারাই আসলে বন্ধ রেখে তারপর যান্ত্রিক ত্রুটির বাহানা করতেছে? আপনার কাছে কি মনে হয়? এটা কি সেই আপনার বিজেপি সরকারের একটা চাল যে কোনোভাবে হোক ডক্টর ইউনূসকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখে তাদেরকে একটু বিপদে ফেলানোর জন্য? কারণ ইতিমধ্যেও আপনারা জানেন যে ডক্টর ইউনূস নিরবচ্ছিন্ন বিদ্যুৎ কানেকশন দিয়ে বাংলাদেশে তিনি কিন্তু প্রশংসিত হয়েছেন। এবং বিশেষ করে রমজান মাসে যেভাবে বাংলাদেশের মানুষ, আগেকার সময়ে যে প্রত্যেকটা সময় মানুষ সিয়ারি করতে পারতো না, ইফতার করতে পারতো না, নামাজ পড়তে পারতো না, বিশেষ করে বিভিন্ন সময়ে এই আসছে এই বিদ্যুৎ নাই, প্রতিদিন প্রায় 4-5 ঘন্টা করে লোডশেডিং থাকতোই। সেই জায়গা থেকে ডক্টর ইউনূস ক্ষমতা আসার পর কিন্তু অনেক সময়ই লোডশেডিং খুব কমে গেছে এবং বিশেষ করে 2-3 ঘন্টার বেশি কোথাও লোডশেডিং নেই বললেই চলে। তো সেই জায়গা থেকে তিনি কিন্তু জনগণের কাছে, জনমানুষের কাছে একটা ভূয়সী প্রশংসার দাবিদার। সেই জায়গা থেকে ডক্টর ইউনূসকে বিতর্কিত করার জন্য এই কাজটা করা হইতেছে কিনা সেটা একটা ভাববার বিষয়। এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন আপনার বিডিবি, তারা কিন্তু বিভিন্ন জায়গায় যে তেল ভিত্তিক যে বিদ্যুৎ কেন্দ্রগুলো আসছে সেখানে তারা তেল রপ্তানি করা বৃদ্ধি করে দিয়েছে এবং গ্যাস ভিত্তিক যে বিদ্যুৎ কেন্দ্র আছে সেখানে গ্যাস রপ্তানি করা বৃদ্ধি করে দিয়েছে, যে তোমরা এখন তেল এবং গ্যাসকে ব্যবহার করে তারপরে তোমরা বিদ্যুৎ উৎপাদন বাড়াও, যে কোনোভাবে হোক লোডশেডিং ঠেকাতেই হবে। এখন তাদেরকেও তাগিদ দেওয়া হয়েছে আদানি গ্রুপকে, যে দ্রুত আমাদেরকে বিদ্যুৎ সরবরাহ করো, তোমাদের যদি যান্ত্রিক ত্রুটি থেকেও থাকে তাহলে সেটার সমাধান করে তারপর আমাকে বিদ্যুৎ দাও। এখন সেটা সরকারের সাথে এবং আদানির সাথে কথাবার্তা চলতেছে। এখন দর্শক, আপনাদের কাছে কি মনে হয়, এটা কি শুধুই যান্ত্রিক ত্রুটির কারণে হইতেছে? এবং যান্ত্রিক ত্রুটির কারণে যদি হয়, সাথে সাথে একেবারে অলৌকিকভাবে দুটি ইউনিটে কিভাবে বন্ধ হয়ে গেল? সেখানে ত্রুটি দিলে একটা হতে পারে, কিন্তু এখানে একই সাথে দুটির ইউনিটের ত্রুটি, যান্ত্রিক ত্রুটি দেখা গিয়েছে। এখানে কি আপনি কোনো ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন কিনা, বা ডক্টর ইউনূসকে বিপদে ফেলানোর জন্যই আসলে আদানি কি এই খেলাটা খেলতেছে কিনা, বা বিজেপি সরকার মানে ডক্টর ইউনূসকে বিপদে ফেলানোর জন্য আদানি গ্রুপকে দিয়েই তার যে বিদ্যুৎ কেন্দ্র সেটাকে বন্ধ করে দিয়েছে কিনা? কারণ এই বিদ্যুৎ কেন্দ্রকে নিয়ে বিভিন্ন সময় তারা যে হিসাব নিকাশ দেয়, বিশেষ করে কয়লা ক্রয়ের ক্ষেত্রে তারা কিন্তু অতিরিক্ত দাম দিয়ে কয়লা ক্রয় করে, এবং সেটা নিয়েও বাংলাদেশ সরকারের যারা প্রতিনিধি আছে তারা কিন্তু প্রশ্ন তুলেছে যে এত টাকা তো দিয়ে তো কয়লা কেনার দরকার নাই, বা কয়লা কেনার ক্ষেত্রে এত টাকা তো ব্যয় হওয়ার কোনো যুক্তি নাই। এটা নিয়েও প্রশ্ন তুলছিল, এটা নিয়েও কিন্তু এই বাংলাদেশের যে প্রতিনিধি তাদের সাথে কিন্তু বাকবিতণ্ডা হয়েছে, এবং সেটাকেই সামনে রেখে বা সেটাকেই তারা যাতে প্রশ্ন তুলতে না পারে, তারা যাতে চোখে চোখ রেখে কথা বলতে না পারে, এই জন্যই কি তাহলে তাদেরকে, বাংলাদেশের মানুষকে শিক্ষা দেওয়ার জন্যই এই আদানি গ্রুপ বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিয়েছে? আপনার কাছে কি মনে হয় কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।